এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হতে হলে, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে মুমিন হিসেবে পরিচয় লাভ করার জন্য, আল্লাহর কাছে পরকালে মুমিন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে মুমিন বান্দা হিসাবে আল্লাহর কুদরতি জবান থেকে ডাক পাওয়ার জন্য বান্দার নামাজ ছাড়া কোনো উপায় নাই। যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নামাজ পড়ে, আল্লাহর এই কুদরতি কপাল দিয়া, আল্লাহর বানানো কপাল দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই হলো একজন খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমান যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করল, কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার জন্য তো কালিমা তাইয়্যিবা শর্ত। যখন মুমিন মনে মনে কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়বে, কালিমা পড়ার সাথে সাথে মুমিনের উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা আসে, সর্বপ্রথম যে ইবাদতটা আসে, সেটা হলো নামাজ। নামাজ নামাজ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের জীবনে যত কাফেররা তার কাছে মুসলমান হতে আসছে, নব্য মুসলমান যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কার্যক্রম আমার কাছে পছন্দ হয়েছে, আমি জেনেছি যে আপনি সত্য নবী এবং আপনার উপরে অর্পিত ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এটা যখন জেনে একজন কাফের আল্লাহর রসুলের কাছে মুসলমান হতে আসত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে কালিমা পড়ানোর পরে যেই ওয়াক্তে সে মুসলমান হতো, ওই ওয়াক্ত নামাজের জন্য আগে তাকে আদেশ করত। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ এক ইবাদত। নামাজ ছাড়া মুমিন বান্দার মুমিন হিসেবে স্বীকৃতি লাভ করার কোনো উপায় নেই। একজন মুমিন সব করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হ্যাঁ, ভালো কাজ করে, সত্য কথা বলে, হালাল হারাম বেঁচে চলে, পোশাক আশাক ভালো, কিন্তু লোকটা নামাজ পড়ে না। এরকম লোক আছে না সমাজে? আছে না? দান দক্ষিণের ক্ষেত্রে খুব তৎপর, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাইলে তাকে মুমিন হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। কারণ মুমিন হিসেবে স্বীকৃতি লাভের প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। সে মুমিনটা গরিব হোক, দুনিয়াতে তার কোনো দাম, প্রসিদ্ধি, তার কোনো মূল্য না থাকুক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রসুল বলেছেন সে হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ শুধু একটা ইবাদতই নয়, ইবাদত করলে তো নেকি হয়। যত ইবাদত আছে সমস্ত ইবাদত করলে শুধু নেকি হয়, আর নামাজ এমন একটা ইবাদত, এটা তো পড়লে নেকি হয়, পাশাপাশি নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে দেয়ালের মতো বিরত রাখে। সুবহানাল্লাহ। দেয়ালের মতো ফিরে রাখে নামাজ। যে বান্দার নামাজ যত সুন্দর, যেই বান্দারের নামাজ যত সুন্দর, যেই বান্দারের নামাজ যত ধীরস্থির, যেই বান্দারের নামাজ যত সুন্নতওয়ালা, যেই বান্দারের নামাজ যত রসুলের আদর্শ মোতাবেক হয়, তার নামাজ তাকে সমগ্র রকমের অন্যায় কাজ থেকে ফিরাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশা সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় স্মরণ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ পড়লে তো ইবাদত হয়, কিন্তু পাশাপাশি নামাজ অন্যায় কাজ থেকে ফিরে রাখে কিভাবে? কারণটা কি? রহস্যটা কি? অন্যান্য ইবাদত তো গুনাহ থেকে ফিরে রাখে না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটাতে নেকিও হয় আবার গুনাহ থেকেও ফিরে রাখে। বুঝাইতে পারতেছি কথা? নামাজ এমন একটা ইবাদত যেতে নেকিও হয়, আবার আরেকটা অপশন হলো এটা মানুষকে কি করে? গুনাহ থেকে ফিরায় রাখে।
অন্যান্য ইবাদত শুধু নেকি হয়, গুনাহ থেকে ফিরিয়ে রাখে না। নামাজ গুনাহ থেকে ফিরিয়ে রাখে। কিভাবে সম্ভব নামাজ গুনাহ থেকে ফিরিয়ে রাখে? কারণটা কি? কারণ নামাজ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হচ্ছে আল্লাহর স্মরণের মধ্যে সবচেয়ে বড় স্মরণ। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে ইবাদতের মধ্যে আল্লাহর স্মরণ যত বেশি হবে, যে ইবাদতের মধ্যে আল্লাহর স্মরণ যত বেশি হবে, আল্লাহর নাম গুণকীর্তন যত বেশি হবে, সেই ইবাদত তত বেশি মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। সেই ইবাদত তত মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। এটা মুসলমান ভাইরা, নামাজের মধ্যে আল্লাহর স্মরণ সবচেয়ে বেশি হয়। নামাজ এমন একটা ইবাদত, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করেন, যা কিছু করেন, যা কিছু করেন আর যা কিছু করেন, সব কিছু মধ্যে কার নাম? কার নাম? আওয়াজ হয় নাই, কার নাম? আল্লাহর নাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, একজন মুমিন যখন, মুসল্লি যখন প্রথমে মসজিদে আসে, সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢোকার সময় পরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মুসল্লি ডান পা দিয়া মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহকে বলে আল্লাহুম্মা ইফতাহলি, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার আল্লাহ, ইফতাহলি, আমার জন্য সমস্ত রহমতের দরজাগুলো আপনি খুলে দেন। সুবহানাল্লাহ। সমস্ত রহমতের দরজাগুলো ওপেন করেন। আপনি যখন মসজিদে প্রবেশ করেন তখন এই দোয়া পড়েন কিনা? কথা বলে না, পড়েন কিনা? অনেকে পড়েই না, এই জন্য কথা বলেন।